আসসালামু আলাইকুম। আমি এখন বানাচ্ছি একটা কাবাব মশলা। এটা অনেক মজার কাবাব মশলাটা। এটাকে বলতে পারেন প্রফেশনাল কাবাব মশলা। এগুলা ওই প্যাকেটের কাবাব মশলা না। আমি গুলশান মার্কেটে যে দোকান থেকে আমি মশলা কিনি সেখান থেকে এই কাবাব মশলাটা কিনছিলাম এবং অসম্ভব মজা। আমি যতবারই কাবাব বানাইছি মানে নর্মাল আমার বাসায় খাওয়ার জন্য যেই খাইছে না কেন, আমার গেস্টমেট যখনই যা আসে, দুই একজন তো মাঝে মাঝে আসে, তেলা পোকা পিঁপড়া ছাড়াও আমার বাসায় দুই চারজন লোক আসে আর কি। তো তারা খেয়ে দেখছে, প্রত্যেকেই বলছে খুবই মজা। তো পরে দেখলাম এবং আইটেম আপনারা এর উপকরণগুলো দেখলেই বুঝতে পারবেন এটা নর্মাল কাবাব মশলা না। তো যাই হোক, পরে দোকানদারকে আমি অনেক পাম্পটি মেরে ঠিক করলাম যে বেটা তো আমাকে বলবে না যে কীভাবে, কারণ ও 1800 না 2400 টাকা করে কেজি বেচে, আর এটা আমার তৈরি করতে 1 কেজিতে খরচ হয় প্রায় 1200 থেকে 1500 টাকা করে। তোর লাভ চলে গেলে স্বাভাবিক তো বলবেই না। তবু আমি বলছি তোমার কাছে সব কাঁচামাল টাচামাল কিনে ওই তোমাকে ইউটিউবে দেখাবো মাখাবো বহুত কিছু বলে পাম্পটি মেরে সাইজ করছি ওকে আর কি। তো যদিও ভিডিওর শেষে আপনার ওর দোকানটা দেখতে পাবেন, আপনারা যারা যারা বিভিন্ন জিনিস কিনতে চান, লোকটা কিন্তু মোটামুটি সৎ। ওখানে কর্নফ্লাওয়ার পাবেন 70 টাকা কেজি। আমি যা যা বাজার করি ওইখান থেকেই করি আর কি। দেশি বিদেশি সমস্ত মশলা এবং কোনো ভেজাল পাবেন না, এটা আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি। যাই হোক, এর মধ্যে যে মোট আইটেমগুলো লাগতেছে সবগুলো আমি আপনাদের একবারে দেখায়, তারপরে আপনাদের আমি ইন্ডিভিজুয়ালে যাব। এর মধ্যে টোটাল 20টা মশলা লাগবে। কোনটার পরিমাণ কতটুকু সেটা আমি আপনাদের শেষে লিখে দিচ্ছি, আপনারা লেখাটা দেখে বুঝতে পারবেন। আর এরা কোনো যখন মশলাটা বানানো হয় এরা কোনো ভাজা টাজা করে না, কারণ এদের ভাজার কোনো অবকাশ নাই। এরা কেজি কেজি হিসাবে যখন করে তখন কেউ এগুলোকে ভাজতে টালতে এত সময়, এত বেকার সময় ওদের নাই। সোজাসুজি মেশিনের মধ্যে ঢুকায় দেয়, একবারে গুঁড়া হয়ে বের হয়ে যায়। তো আসেন প্রত্যেকটা মশলা এখন আলাদা আলাদাভাবে দেখি। একবারে তো দেখে নিলেন, এখন আলাদা আলাদা করে প্রত্যেকটা দেখি। আমি দেখাচ্ছি আপনাদের কাছে। এটা হচ্ছে তেজপাতা, আপনারা সবাই চিনেন। দারচিনি, মানে যেটাকে দারুচিনি বলে। এটা অ্যাকচুয়ালি শুকনা আদা, কিন্তু ওরা এটাকে বলে আদা শুট। তো আমার যতদূর মনে হলো আদা শুকায় এটা তৈরি করা হয়, এবং আদাটা একটু অন্য জাতের আর কি, আমাদের নর্মাল আদা না। এটা হচ্ছে জিরা, নর্মাল জিরা আমরা যেটা ঘরে ব্যবহার করি সেই জিরা। আস্ত ধনিয়া বা ধনিয়া, শাহি জিরা, সাদা গোলমরিচ। এটার নাম হচ্ছে বাংলাদেশে বলে জৈন, জৈন, আর ইন্ডিয়াতে বলে আজউইন। তো এই জৈনটাও আপনারা যে কোনো দোকানে পাবেন, যে কোনো মশলার দোকানে পাবেন, অথবা রাস্তার পাশে যারা হকার আছে বিক্রি করে তাদের কাছে পাবেন। খুবই সুন্দর একটা সুঘ্রাণ আছে এই জিনিসটা। একটু হাতে আঙ্গুলে নিয়ে ডলা দিলেই সুঘ্রাণটা পাবেন, তখনই বুঝবেন। অনেক ইন্ডিয়ান রেসিপি কিংবা ইন্ডিয়ান খাবারের মধ্যে এটা ব্যবহার হয়, পাইছেন বোধহয়। এইটা হচ্ছে জৈন। শাহি এলাচি অথবা শাহি এলাচ, এইটাকে বলে স্টার মশলা। দেখেন তারার মতো অনেকটা। তো এইগুলা প্যাকেট হিসাবেও কিনতে পাওয়া যায়, 100 গ্রাম না 50 গ্রাম করে। বেশ দাম, বোধহয় 140 টাকা কি 120 টাকা করে নিবে। যাই হোক, আবার খুচরাও হয়তো পাইতে পারেন। এটা স্টার মশলা, এটাও আমাদের লাগবে। কালো গোলমরিচ, মেথি, এটা হচ্ছে গুয়ামরি, অনেক জায়গায় সব বলে, অনেক জায়গায় মিষ্টি জিরা বলে, যেটা সাধারণত বিয়ে বাড়িতে পান টান মানে খাওয়ার শেষে পান টানের সাথে খাওয়া হয়, সেটা গুয়ামরি যেটাকে বলে সেটা। এটার নাম হচ্ছে কাবাব চিনি। দেখেন এটা অনেকটা দেখতে গোলমরিচের মতো, কিন্তু সাথে একটা লেজ আছে আর কি, দেখছেন একটা মানে একটা ছোট্ট ডান্ডির মতো বাইর হয়ে আছে। এইটাই হচ্ছে কাবাব চিনি, যাকে ইংরেজিতে অল স্পাইস বলা হয়। জয়ত্রী, জায়ফল, এই যে দেখেন এই ফলগুলো হচ্ছে জায়ফল, সবাই চিনেন। সবুজ এলাচ বা এলাচি যেটাই হোক না কেন, নর্মাল যে এলাচিটা আর কি সেইটা। লবঙ্গ, এটার নাম হচ্ছে পিপুল। আপনারা ভালো করে দেখেন, অনেকে হয়তো চিনেন না, কিংবা প্রবীণ কেউ থাকলে চিনতে পারেন। এটা অনেকটা গোলমরিচের মতো ঝাল জিনিসটা। মানে এটা অনেক রান্নায় ব্যবহার হয়, খুব দুর্লভ অনেকটা জিনিসটা, যথেষ্ট দামি। আপনারা অনেক বড় বড় মশলার দোকান ছাড়া এটা পাবেন না, কোনো ডিপার্টমেন্টাল স্টোরে খুঁজলে পাবেন না, আগোরা স্বপ্ন এই সমস্ত জায়গায় পাওয়া যায় না। জিনিসটার নাম পিপুল। আপনি শেষে আপনারা এটা লেখা দেখতে পারবেন, কোনটার কি আইটেম দেখতে পাবেন না, কিন্তু কথা হচ্ছে দেখতে পাবেন যে কোনটা কতটুকু লাগে। এটার নাম হচ্ছে পিপুল। এই মশলাটার নাম হচ্ছে রাঁধুনি, সেই জন্য আপনাদের খুব ক্লোজ আপে দেখাচ্ছি। এটা কিন্তু রাঁধুনি কোম্পানির মশলা না, এবং রাঁধুনি কোম্পানির রাঁধুনি বলে কোনো মশলাও নাই। এই মশলাটার নামই রাঁধুনি, এবং এটা ইংরেজিতেও রাঁধুনি, বাংলাতেও রাঁধুনি।
ইংরেজিতে আরেকটা সায়েন্টিফিক নাম আছে, যাই হোক শুধু খুব সম্ভব রাঁধুনিকে ইংরেজিতে বলে আপনার সেলারি সিড, যাই হোক। এবং রাঁধুনি হিসাবেও পাওয়া যায়, যারা বাইরে থাকেন তারা রাঁধুনি হিসাবে সার্চ দিলেই পেয়ে যাবেন, ইংরেজিতে লেখে। অনেক ইন্ডিয়ান কোম্পানি এটা বাজারজাত করে। বাংলাদেশে সাধারণত যারা খুচরা মশলা বিক্রি করে তাদের কাছে আপনারা এটা পাবেন। রাস্তার পাশে যারা মানে হকার টকার বিক্রি করে, ওই যে টুকরির মধ্যে বড়ে মশলা বিক্রি করে, তাদের কাছে সহজেই পাওয়া যায়, খুব বেশি দাম না। তো অল্প করে সব মশলা নিয়ে আমি ব্লেন্ড করে নিলাম। এই হইল আমার কাবাব মশলা ব্লেন্ড করা। এখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড দোকানের যেগুলা বিক্রি হয়, মানে এক্সক্লুসিভ এক ধরনের কাবাব মশলা। হ্যাঁ, সব আবার এর সাথে জমে দেওয়া হয়ে আছে, চিন্তার কারণ নাই। আর এর সাথে এখন আমি আরেকটু টেস্টি করার জন্য এর সাথে মিলাবো হচ্ছে একটু আমচুর। আপনারা দেখতে পারেন আমচুর। আমচুর আবার আমচোর মনে করেন না কিন্তু, যদিও আমি ছোটকালে খুব ফেমাস আমচোর ছিলাম আর কি। এমনভাবে আমচুরি করতাম যে গৃহস্থ নিচে দাঁড়ায় আছে, উপরে গাছে উঠে আমি আমচুরি করতেছি টেরও পাইতো না। যাই হোক, হ্যাপি জোশ, চুরি করে খাইতে দারুণ মজা। এখন আবার করি না, ছোটবেলার একটা মজাই এইগুলা থাকে, তাই না? অনেকেই হয়তো করছেন, হ্যাপি জোশের সময় যায় তখন। এখনকার পোলাপান এগুলা পারে না। যাই হোক, ওই আমচুর আমি এখানে ধরেন এখানে যতদূর আছে তার 10 ভাগ না 5%-এর মতো, মানে 20 ভাগের 1 ভাগের মতো মিশায় নিয়ে এর সাথে। এইটা একটু এক্সক্লুসিভ হয়ে গেল আর কি। আমচুরটা আমি পরে দিলাম, কারণ হচ্ছে যে এটা দোকানে দেয় না। আর এটা আমাকে অমি ভাই, মানে রুমানা আপার হাজবেন্ড, রুমানা নামানা, উনি বলছে যে ভাই আমচুর একবার মিশাই দেখেন, অনেক মজা লাগে। তা আমি কখনো খাই নাই, তারপর আমি মিশাইলাম এবং আমি বুঝতেই পারতেছি যেটা আসলেই অনেক মজা হবে। তো আমার নিজের জন্য হয়ে গেল এইটা। আর আপনারা যারা আমচুর দিয়ে না করতে চান, দোকানের প্রফেশনাল ভাবে যেগুলো বিক্রি হয় সেগুলোর মধ্যে একটা খুব সুন্দর মশলার রেসিপি আমি দিলাম, নিজে চেষ্টা করে দেখতে পারেন। আর যেই ভদ্রলোক এটা বানায় বিক্রি করে তার কাছ থেকেও কিনে নিতে পারেন যদি পুরাটা না কিনতে, মানে নিজে না করতে চান। আমি যেটা কিনছি তাতে আমার 1 কেজি গুঁড়া হবে আর কি। গুঁড়া হইলো মানে হওয়ার কথা, আমি তো অল্প বাড়াইলাম। যাই হোক, তো উনার কাছ থেকেও নিতে পারেন। এখন দেখেন উনার দোকানটা, দোয়া বানিয়াতি স্টোর, গুলশান 1 নম্বর কাঁচা বাজারে। এখান থেকে আমি আমার মশলা কিনি, এখান থেকে কিনতেছি আমি হচ্ছে আপনাদের এই কাবাব মশলাটা। ওনার কাবাব মশলাটা আমি নিছিলাম। এই হচ্ছে জুলহাস ভাই, উনি এটার মালিক। দেখতেছেন প্রচুর দেশি বিদেশি সব ধরনের মশলাই এখানে দেখবেন, সমস্ত মশলা এখানে পাবেন। তো ওনার কাছ থেকে আমি কিনি। তো ওনার কাবাব মশলাটা এতই ভালো যে আমি এখন নিয়ে আপনাদের বানায় দেখাচ্ছি। আর আপনারা যারা যারা নিতে চান, ওনার ফোন নাম্বার আর কার্ডটা আমি আবার দেখাই দিব, ওখান থেকে নিয়ে নিতে পারবেন। যাবতীয় জিনিস, যত রকমের জিনিস আছে আমার, মানে গ্রোসারি বলতে যেটা বোঝায় সেটা আমি এখান থেকে নিই। কর্নফ্লাওয়ার থেকে শুরু করে আটা, ময়দা, তারপরে চাল তাল, সমস্ত কিছু তার এখানে পাবেন। ব্রেড ক্রাম, নুডলস টুডলস যা আছে, যাবতীয় জিনিস আছে সমস্ত কিছু। কাবাব মশলা, আদা গুঁড়া, মাস্টার্ড পাউডার, কারি পাউডার, জিরার গুঁড়া, জয়ত্রীর গুঁড়া, যত রকমের গুঁড়া আছে সমস্ত গুঁড়া এবং সব কিছু সহ সয়া সস টয়া সস সব এই জায়গা থেকে নিই, অন্তত ভেজালটা আমি পাই না। তো দেখলেন কেমন করে বানাইলাম। আর এই ভদ্রলোককেও দেখলেন যার থেকে আমি জিনিসপত্র কিনি, জুলহাস সাহেব। গুলশান মার্কেটে আমি বলবো মশলার দোকানের মধ্যে 90% জনই বাটপার, কিন্তু এই লোকটাকে আমি ভালো পাইছি। গত 2 বছর যাবৎ কিনি। ওনার কাছে 70 টাকা কেজি কর্নফ্লাওয়ার পাবেন, খুবই সুন্দর উন্নত মানের জিনিস, মানে কোনো জিনিসের দাম বেশি রাখে না। যাই হোক, আর এগুলো হচ্ছে প্রফেশনাল, আপনার যে মশলাটা দেখলাম প্রফেশনাল কাবাব মশলা। দেখেন আমরা ঘরে যা বানাই না কেন, দোকান যেগুলো বানায় ওরা যত ভেজালি দিক না কেন, ওদের খাওয়া খুবই টেস্টি হয়। আমরা হাজার চেষ্টা করলেও বাসায় ওদের মতো টেস্টি জিনিস বানাইতে পারি না। ওরা কিছু না কিছু দেয় অতিরিক্ত, যেটার জন্য ওদের খাওয়াটা খুব টেস্টি হয়। কারণ ওদের টেস্টি না করলে তো বিক্রি হবে না। ওদের খাওয়া যদি বাসায় বানাইতে পারলাম তাহলে ওরা ব্যবসা করবে কেমন করে? তো এর মধ্যে এই টিপুল অনেক কিছু আমি দেখলাম যেগুলো ওরা দিচ্ছে, সেগুলোর জন্য আসলেই খুব টেস্টি হয়। একবার যে খাবে, বিশ্বাস করেন, মানে একবার খাইবেন তো বারবার চাইবেন, এই অবস্থা। সাংঘাতিক মজার এই কাবাব মশলাটা, একবার বানায় দেখেন। আর না বানাইতে পারলে ওনার কাছে 50-100 গ্রাম কিনে নিতে পারেন, ওনার কাছে রেডিমেডও আছে। খেয়ে দেখেন একটু, সাংঘাতিক মজা, হ্যাপি জোশ। খালি বানাইবেন আর খাইবেন, বানাইবেন আর খাইবেন, যেটা আমি এখন করি। তো দেখেন এই মোরগ বেটা পিছন থেকে কুকুর করে বলতেছে আমার কথা ঠিক। যাই হোক, আপনারা এই যে লিস্টটা দেখতেছেন, এই লিস্ট অনুযায়ী আপনারা সব কিছু কিন্তু যদি বানান আর কি, তাহলে ওজনে বানাবেন।
মানে ওই কাপ কিংবা চামচের কোনো মাপ এখানে চলবে না, কারণ যারা দোকানে বানায় তারা সবসময় ওজন হিসাবে বানায়, ওরা কেজি কেজি হিসাবে নিয়ে যায়, একবারে ভাঙ্গায় নিয়ে চলে আসে। তো সেই অনুযায়ী আপনারটাও ওজনে হইতে হবে যদি এক্স্যাক্ট ওদের মতো করতে চান। ওদের মতো বানান, হ্যাপি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর খাইবেন, তামা তামা করে খাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।